ধরেন এটাই, এই যে একজন কিওয়ার্ড নিছে, হ্যাঁ এটা হলো রাব্বি, হ্যাঁ উনি কিছু কিওয়ার্ড নিছে, ডিজিটাল মার্কেটিং, ওয়াচ, ওমেন, এই যে অনেকগুলো কিওয়ার্ড নিছে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো ইচ্ছাগুলো মডিফাই করা যায়। ছোটোবেলা আমরা যখন গ্রামার পড়ছিলাম মনে আছে, আমরা অনেকগুলো গ্রামার পড়ছিলাম, অনেক ধরনের গ্রামার আমরা ছোটোবেলা পড়ছিলাম, ঠিক না? রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ অনেক কিছু পড়েন নাই, টেন্স, হ্যাঁ অনেক কিছু পড়ছেন। তো এর মধ্যে কিন্তু একটা ছিল মডিফায়ার। তো মডিফায়ার কী করে, মডিফায়ার ওয়ার্ডগুলোরে চেঞ্জ করে আর কি, সেন্টেন্সটারে চেঞ্জ করে, আগে পিছিয়ে মডিফায়ারগুলো বসে আর কি। তো মডিফায়ার জিনিসটা কি, আচ্ছা দেখেন, তো মডিফায়ার অনেক রকমের আছে, এগুলারে কিওয়ার্ডগুলারে চেঞ্জ করে আর কি। তো এগুলোর অনেকে বাইং কিওয়ার্ড অনেক রকম নামে ডাকে আর কি। তো এগুলোর অনেকে কিওয়ার্ড বেদেও ভাগ করে। তো আমরা মডিফায়ার নাই, আমরা এটা ধরেন কিওয়ার্ড ধরি, আমরা কয়েকটা কিওয়ার্ডের প্রকারভেদ ধরি। পৃথিবীতে অনেক রকমের কিওয়ার্ড আছে, যেমন ধরেন এক ধরনের কিওয়ার্ড আছে, এটা বলে বাইং কিওয়ার্ড। এগুলো কাজে লাগবে যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন এগুলো কাজে লাগবে, আস্তে আস্তে বুঝবেন জিনিসগুলো কী। প্রথম হলো বাইং কিওয়ার্ড, একটু বড় করি, আচ্ছা বড় করে দেওয়া যায় না, এমনি বেটার। দেখেন, তো বাইং কিওয়ার্ডের মধ্যে কী কী আছে, বাইং কিওয়ার্ডের মধ্যে থাকে ধরেন বাই, এই কথাটা থাকে, বাই কথাটা থাকে কিওয়ার্ডের মধ্যে, বাই। ধরেন কুপন থাকে, হ্যাঁ কুপন, COUPON, কুপন থাকে। এরপরে ধরেন ডিল থাকে, ডিল, এরপরে ধরেন চিপ থাকে, ঠিক আছে। এই কথাগুলো থাকে, বাই, কুপন, ডিল, চিপ, হ্যাঁ এগুলো থাকে। এরপর ধরেন আরও কিছু ধরনের কিওয়ার্ড থাকে, ধরেন প্রোডাক্ট কিওয়ার্ড, এগুলো বলে প্রোডাক্ট কিওয়ার্ডের মধ্যে কী কী থাকে, ধরেন বেস্ট। প্রোডাক্ট কিওয়ার্ডের মধ্যে এইগুলো, প্রোডাক্ট যখন মানুষ সেল করে তখন এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আর কি, ঠিক আছে। যেমন ধরেন আছে প্রোডাক্ট কিওয়ার্ডের মধ্যে আছে বেস্ট, টপ, অনেকে দেখবেন যে বলে টপ ওয়াচ, এরকম বলে না, টপ আর কি, হ্যাঁ। এরপর অনেক সময় প্রোডাক্টের নাম ইউজ হয়, ডাইরেক্ট প্রোডাক্টের নাম, ধরেন আইফোন, স্যামসাং, এবং ধরেন প্রোডাক্টের ডাইরেক্ট নাম ইউজ হয়, প্রোডাক্ট নেম, হ্যাঁ। এরপরে ধরেন আছে ব্র্যান্ড নেম, বিভিন্ন ধরনের ব্র্যান্ড থাকতে পারে। আচ্ছা, আগেরটা প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের নাম ধরেন ওয়াচ, গ্লাস, এগুলো আর কি। আর ব্র্যান্ড নেম মানে অ্যাপল, স্যামসাং, এগুলা, হ্যাঁ। আচ্ছা, আরও কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন অ্যাফোর্ডেবল, অনেক সময় এই ওয়ার্ডটা ইউজ হয় যে কম দামে আর কি, এটা বোঝায় অ্যাফোর্ডেবল। আমি জানি আবার নাম হয়েছে কিনা না, বুঝে নিয়েন। পরে ধরেন রিভিউ, হ্যাঁ। আচ্ছা, কেউ কিছু একটা বলছে, কী বলছেন ভাইয়া, কান্ট্রি সিলেক্ট করাটা দেখাবেন বলছিলেন, হ্যাঁ নাইস, ভালো কথা, হ্যাঁ দেখাবো। আচ্ছা দেখেন, অ্যাফোর্ডেবল, রিভিউ, হ্যাঁ। এরপরে ধরেন ইনফরমেশন টাইপের কিওয়ার্ড আছে কিছু, ইনফরমেশন কিওয়ার্ড, যেমন ধরেন হাউ টু, ওয়ে টু গেট, এইটুক টাইপের আমরা কী করি, এগুলো দিয়ে লেখালেখি আমরা কী করি, ইনফরমেশন কালেক্ট করি। ধরেন আমার কিছু ইনফরমেশন লাগবে, তখন আমরা ইউটিউবে সার্চ করি না, এগুলো দিয়ে হ্যাঁ। তখন এগুলো দিয়ে আমরা যে সার্চ করি, এগুলো বলে ইনফরমেশন টাইপের কিওয়ার্ড। তো এগুলোতে কী হয়, এগুলো দিয়া অনেকগুলা আমরা যখন সার্চ করি না, কিওয়ার্ডগুলো চেঞ্জ হয় আর কি। যেমন ধরেন আমি যদি এই বাই কথার আগে দিয়ে লাগাই, তো দেখেন কী হয়, এটা কি আছে এখন, এটা কি আছে, এটা ছোটো কিওয়ার্ড আছে না একটা, এটা বর্তমানে কি আছে, শর্ট কিওয়ার্ড আছে না, এটা হচ্ছে আমরা মিড কিওয়ার্ডে মানে বানাতে পারি, হ্যাঁ। ছোটো কিওয়ার্ড আছে না, একটা বা দুইটা ওয়ার্ড থাকলে কী হয়, এটা ছোটো কিওয়ার্ড থাকবে বা শর্ট টেল কিওয়ার্ড থাকে, এটা আমরা চলে মিড টেল বানাতে পারি। এই দেখেন, আমি তো আগে বাই লাগাই দিই, তো এটা কী হয়েছে, শর্ট টেল থেকে মিড টেল হয়ে গেছে, খেয়াল করছেন, আমি এটা ছোটো থেকে বড় করতে পারছি। তো এরকম টাইপের মাঝে মাঝে এরকম মডিফায়ারগুলো আমরা ইউজ করবো অনেক সময় কিওয়ার্ডটা চেঞ্জ করার জন্য, কারণ ক্লায়েন্ট আপনারা বলতে পারে বা ক্লায়েন্টের কাজ করার সময় এগুলো লাগতে পারে। ধরেন ওর এই কিওয়ার্ডটা পছন্দ হইলো, হ্যাঁ, যে ডিজিটাল ওয়াচ ফর ওমেন, বাট ও চাইতেছে যে এরকম টাইপের কিছু একটা লিখতে যাতে করে মানুষ সার্চ করে বা ওর ইয়ের সাথে যায়, তো লেখা দিল বেস্ট। এরকম টাইপের মডিফায়ারগুলো ইউজ করা যায় আর কি, এগুলো পরে কাজে লাগবে আমাদের, বাট আমরা দেখে রাখলাম এখন যে বেস্ট ডিজিটাল ওয়াচ ফর ওমেন। এরকম টাইপের কী করবেন, যখন দেখবেন যে শর্ট কিওয়ার্ডগুলো আছে তখন এগুলো ইউজ করবেন। এখন আমরা আরেকটু জিনিস বুঝি, হ্যাঁ। লাস্ট ক্লাস আমরা যে কিছু ওয়ার্ডের নাম শুনছিলাম, মনে আছে, সার্চ ভলিউম, হ্যাঁ, সার্চ ভলিউম কথাটা শুনি নাই। তো আমরা কি শুনছিলাম যে যত শর্ট হয় আমাদের কিওয়ার্ডটা, যত ছোটো হবে তত সার্চ ভলিউম বাড়বে, মানে তত বেশি মানুষ সার্চ করে, বাট কনভার্সন রেট কমে যায়, মানে এটা থেকে কনভার্ট কম হয়, মানুষ কম জিনিস কিনে এটা থেকে, কোনটা থেকে, যে সময় শর্ট কিওয়ার্ড হয়, হ্যাঁ। বাট একই ক্ষেত্রে যদি আবার লং কিওয়ার্ড হয় তখন কী হয়, তখন সার্চ ভলিউম কম থাকে, মানে মানুষ কম সার্চ করে, কিন্তু এইটা যেই সার্চ করে সেই জিনিসটা কিনে ফেলে বা আপনার ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে, একদম মানে বেসিক বিষয়। কিওয়ার্ডটা যত বড় হবে তত সার্চ ভলিউম কমবে, কিওয়ার্ডটা যত ছোটো হবে তত সার্চ ভলিউম বাড়বে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। কিন্তু এখন ধরেন আমার এটার মধ্যে সার্চ ভলিউম বাড়ে, এটার মধ্যে সার্চ ভলিউম কমে, এখন আপনি কী করলেন, ক্লায়েন্টে সবটি দিয়ে দিলেন শর্ট কিওয়ার্ড, বললেন যে এটাতে তো সার্চ ভলিউম বাড়বে, বেশি বেশি মানুষ সার্চ করে, তো আমি এটা সব ওরে সার্চ ভলিউমের বেশি বেশিওয়ালা কিওয়ার্ড দিয়ে দিই, তো এটা তো লস আছে। লস কী হইব, যে সব আপনার শুধু সার্চ ভলিউমই বাড়বে, মানুষ শুধু সার্চ করবে, ওর থেকে কিছু কিনবে না, ঠিক আছে, তো এটা দেওয়া যাবে না।
আবার যদি আপনি চিন্তা করেন না আমি ছোটো না সবগুলা বড় দিয়ে দিই, সবগুলা লং টেল দিয়ে দিই, এতে করে আমার লাভ হবে। কী লাভ হবে? যে সব মানুষ কিনে ফেলবে, সার্চ ভলিউম সার্চ কম দিবে, বাট আমার প্রোডাক্ট বেশি সেল হবে। না, এটাও করা যাবে না। কারণ কি, ওই সময় দেখা যায় মানুষ এটা সার্চই করে না, কম সার্চ করে, আপনার লস হইতেছে। আমার দুইটাই দরকার, আমরা মিলিয়ে জিলিয়ে দিব। ধরেন আপনি 30টা কিওয়ার্ড দিবেন, 10টা শর্ট দেন, 10টা মিডিয়াম দিবেন, আর 10টা লার্জ দিবেন, ঠিক আছে? তো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ যে করলাম, লাস্ট দিন যে কিওয়ার্ড রিসার্চ করছি না, তো তখন এই মাথায় কথাগুলো রাখবেন। কী করবেন? এখন যখন কিওয়ার্ডগুলো দিবেন তখন এরকম শর্ট, মিড আর লং মিলিয়ে মিলিয়ে দিবেন আর কি, ঠিক আছে?